প্রিয় দর্শক, আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। আজ আপনাদের সঙ্গে আছে আমি মাকসুদুন নবী। দিনের উল্লেখযোগ্য কোনো খবর এবং তার বিশ্লেষণ নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো চালের বাজার নিয়ে। দর্শক, আপনারা জানেন গত মাস থেকে চালের বাজার বেশ অস্থির, যার ফলে সাধারণ মানুষকে 50 থেকে 60 টাকায় প্রতি কেজি চাল কিনতে হচ্ছে। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে অন্তত 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়। অন্যদিকে বেসরকারি খাতে চাল আমদানি সহজ করতে আমদানি শুল্ক 28% থেকে কমিয়ে 10% করা হয়। এরই মধ্যে 40,000 মেট্রিক টন বেসরকারি খাতে আমদানির অনুমতি হয়েছে, যার চালগুলো এখনই এই আমদানিকৃত চালগুলো এরই মধ্যে বাজারে ঢুকেছে, বিশেষ করে ভারত থেকে এবং মিয়ানমার থেকে আনা চাল। তবে এই আমদানি করা চাল নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে নানামুখী অভিযোগ। তারা বলছেন যে এই আমদানি করা চালগুলো অত্যন্ত নিম্নমানের। তাই কৃষিবিদরা বলছেন বোরো মৌসুমের যে উৎপাদনকৃত চাল তা দিয়েই অন্তত 6 মাস চলার কথা, কিন্তু তা তো হয়নি, বরং উল্টো চিত্র হয়েছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানার জন্য শুরুতেই দেখে নিব একটি রিপোর্ট। প্রতি বছর বড় মৌসুমের শুরুতে চালের দাম কমলেও এবারে চিত্র উল্টো। কারণ হিসাবে এসেছে কম উৎপাদন, সেই সাথে সরকারের মজুদ ঘাটতি। অথচ কৃষি মন্ত্রণালয়ের হিসাবে এবার 2 কোটি টন লক্ষ্যমাত্রার বিপরীতে চালের উৎপাদন হয়েছে 1,90,00,000 টন, যা মৌসুমের মোট চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। কিন্তু বিস্ময়করভাবে গেল 3 মাসে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তাই প্রকৃত কারণ না খুঁজেই সরকার ভরসা রেখেছে আমদানিতে। 28% শুল্ক কমিয়ে করা হয়েছে 10%। সাবেক কৃষি সচিব বলছেন, চাল আমদানিতে শুল্ক কমানো হলেও আশঙ্কা রয়েছে তা অপব্যবহারের। তার মতে এতে চালের দাম কমবে না, বরং নিম্নমানের চাল আমদানির মাধ্যমে লাভবান হবেন ব্যবসায়ীরা, আর ক্ষতিগ্রস্ত হবেন বাংলার কৃষক। তারা আগে থেকেই প্রেসার দিচ্ছিল সরকারকে যে এই ভ্যাট ট্যাক্সটা কমানোর জন্য চাল আমদানির উপর। কারণ তারা যদি আমদানি করে চাল আনে, পলিশ করে বিক্রি করে, তাতে তাদের লাভ বেশি হয় লোকাল প্রকিউরমেন্ট থেকে। এটাও একটা তাতে, কারণ তারা আমদানি করে যে চালটা আনবে সেটা বি গ্রেড, সি গ্রেড আনতে পারে, কিন্তু আমার এখানে লোকালি যে চালটা সংগ্রহ করে সেটা হলো এ গ্রেড, সো বেটার প্রাইস হয়। এখন পর্যন্ত ভারত ও মিয়ানমার থেকে 40,000 টন চাল আমদানির অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর মহাখালী, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ বিভিন্ন বাজারে মিলছে এসব চাল। সরকার চালের বাজারকে স্থিতিশীল রাখতে ইতিমধ্যে চাল আমদানির উপর যে ভ্যাট ট্যাক্স ছিল তা কমিয়ে এনেছে। ফলে বাজারে ঢুকেছে এসব আমদানি করা চাল। কিন্তু এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তারা বলছেন আমদানি করা চাল অনেকটা নিম্নমানের। বিক্রেতারা বলছেন আমদানি করা চাল সিদ্ধ হতে সময় লাগে, তাই ক্রেতাদের আগ্রহ দেশি চালেই। ঈদের আগে কিনছি এখনো এই দামই আছে, আর বাড়াও না কমও না, একদমই আছে। এলসি যেটা আসছে এটার দাম একটু কম, এটার ভাত অনেক শক্ত। কাল কাস্টমার দিছি, ওরা কমপ্লেন দিয়েছে এটা ভাত ভালো হয় না। তো ইন্ডিয়া থেকে আসছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন কৃষককে ধান চাষে উদ্বুদ্ধ করতে ন্যায্য মূল্য দেওয়ার কোনো বিকল্প নেই। নিজের পয়সা ইনভেস্ট করে ধান করে আপনাকে কেন সস্তায় খাওয়াবে? এটা যুক্তি কি? এমন তো নয় যে সরকার কৃষককে টাকা দিয়ে দেয়, তুমি ধান করলে বিনা পয়সা দিতে পারবা। কৃষকের কিন্তু ইনভেস্টমেন্টটা পুরোটাই তার নিজের। বিশ্বের উৎপাদিত চালের মাত্র 9 ভাগ আন্তর্জাতিক বাজারে আসে, যা দিয়ে সবসময় ঘাটতি পূরণ সম্ভব না। তাই খাদ্য নিরাপত্তার কথা ভেবেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ তাদের। চাউলের অস্থিতিশীলতা অথবা উৎপাদন এবং সরবরাহে যে মাঝে মাঝে বা ভারসাম্য নষ্ট হয়ে এটা ভবিষ্যতে হতে পারে, এবং আমাদের সরকার এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উচিত হবে এ ব্যাপারে সতর্ক থাকা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক চাল কল মালিক সমিতি। তার সঙ্গে আমরা কথা বলবো। এরপর আমাদের সঙ্গে আরো যোগ দেবেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, মিরপুর থেকে। শুরুতেই আমরা যেতে চাই জয়নাল আবেদিনের কাছে। জনাব জয়নাল আবেদিন, আপনি নিশ্চয়ই জেনেছেন যে এরই মধ্যে ভারত থেকে আমদানিকৃত চাল খুচরা বাজারে এসেছে। তবে ক্রেতা বিক্রেতাদের অভিযোগ হচ্ছে যে এই চাল নিম্নমানের, ঠিকমতো সেদ্ধ হচ্ছে না এবং খেতেও ভালো নয়, তাই তারা দেশি চালের দিকে ঝুঁকছেন। তো এই পরিস্থিতিতে আপনারা চাল কল ব্যবসার সঙ্গে আছেন, আপনারা চাল আমদানিতে সরকার শুল্ক কমিয়ে দিল যাতে করে ভোক্তা সাধারণ উপকৃত হয়, কিন্তু সেটি কি হচ্ছে? আপনার কি মনে হয় ভালো চাল কি আসছে? আসলে ইতিমধ্যে আমরা এই বিষয়টি আমরা যে সমস্ত যারা এই চালগুলো বিভিন্ন ইন্ডিয়া থেকে যারা আমদানি করতেছে, আমদানিকারকদের সাথে কথা বলেছি। তারা যেই মানের চাউল তাদের কাছে চাচ্ছে এবং যেভাবে তাদের সাথে কন্ডিশন হচ্ছে, তারা সেই মানের চাল দিচ্ছে না।
এমনকি তাদেরকে তাদের কিছু চাউল ভালো দিলেও কিছু খারাপ চাউল তাদের মিক্সিং করে আমাদের দেশে পাঠাচ্ছে, এবং এই চাউলের কারণে আমাদের দেশের সাধারণ ভোক্তারা এখন এই চাউলের থেকে একটু মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু এও বলছে যে পরবর্তীতে তারা নাকি ভালো মানের চাউল দেবে এবং ভালো মানের চাল দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে করতেছে বলে যদি নিম্নমানের হয়ে থাকে, তাহলে আমরা যে সমস্ত আমাদের অধিদপ্তরের লোক আছে, বিভিন্ন অধিদপ্তরের লোক আছে, তারা নিরীক্ষা করে চালগুলোকে জনগণের মাঝে দেওয়া উচিত বলে আমরা মনে করি। জি, একই সাথে একটি বিষয় জানতে চাই যে ধরুন চালের বাজার যে অস্থির, সেই অবস্থায় চালের স্বাভাবিক চলতি মূল্য 48 থেকে 51 টাকা পর্যন্ত মোটা চাল। তো ঠিক একইভাবে আমাদের বাজার পরিস্থিতি এখনকার পর্যবেক্ষণ বলছে যে চালের এই আমদানি করার পরেও দাম কমেনি, পক্ষান্তরে প্রতি বস্তা প্রতি কিন্তু 20 টাকা কমেছে, অর্থাৎ কেজি প্রতি 50 পয়সা কমেছে, কিন্তু ক্রেতা সাধারণ সেই সুযোগটা পাচ্ছে না। না, চাউলের বাজার কিন্তু এই যে ঈদের পর, যেহেতু আপনারা জানেন যে ঈদের পরপরই কিন্তু আমাদের রাইস মিলগুলা শ্রমিকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে এখনো যে চাউলের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এখন রয়ে গেছে। আবার জানেন যে বর্তমান সারা দেশে কিন্তু একটি অনাবা বৃষ্টি চলতেছে, বিশেষ করে হাস্কিন মিলগুলা কিন্তু তারা চালু করতে পারতেছে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি ভারত থেকে যে চাউলের আমদানি করার কথা, সেই চাউল যদি দেশে আসে, স্বাভাবিক চাউলের মূল্য যে চাউলের মূল্য কমবে, এটা আমরা ঠিক আছে, কিন্তু যাতে নিম্নমানের পুরো চাউল দেশে নিয়ে এসে না আসে এবং চাউলের গুণগত মানের চাউল দেশে আসতে হবে। পর্যায়ক্রমে যে সমস্ত আমাদের কৃষকের কাছে কিন্তু এখনো 40% ধান মজুদ আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি অতিরিক্ত চাউল দেশে আমরা মজুদ করি, তা না হলে আবার আমরা যেহেতু এর আগে জানেন যে 2014 এবং 2015 সালে দেশি নিম্নমুখী চাউল এদেশে রপ্তানি করার কারণে আমাদের দেশে কিন্তু এই চাউল কিন্তু অনেক সময় গরু এবং মুরগি পোল্ট্রি ফিডে চলে গেছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে, চাউল আনতে হবে ভালো চাউল, এবং এমন ভাবে চাউল যাতে দেশে না আসে যাতে এই যে সাধারণ যে 40% কৃষকের কাছে এখন ধান আছে, তারা যাতে মুখ ফিরে না আসে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা খানিকক্ষণে বিরতি নিয়ে ফিরবো। আপনি যেটি বলছিলেন সেটি আমাদের কাছে অভিযোগ এসেছে যে ভারত থেকে এই মুহূর্তে বি এবং সি গ্রেডের যে চাল আমদানি করা হচ্ছে বেসরকারি পর্যায়ে, সেই চাল ভারতে গরুকে খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে। দর্শক, এ নিয়ে আরো কথা বলবো, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আরেকবার স্বাগত নিউজ ভিউজ 24। আজ আমরা কথা বলছি চালের বাজার নিয়ে। ভারত থেকে এবং মিয়ানমার থেকে আমদানি করা চাল বাজারে এসেছে এবং সেই চাল নিয়ে ক্রেতা সাধারণ এবং বিক্রেতার অভিযোগ হচ্ছে সেই চালগুলো নিম্নমানের এবং আমদানি করার পরও চালের দাম কেন কমছে না। এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য কুষ্টিয়া থেকে যুক্ত আছেন জয়নাল আবদিন, সাধারণ সম্পাদক চাল কল মালিক সমিতি। জনাব জয়নাল আবদিন, আপনি যে বিষয়টি বলছিলেন চালের মান নিয়ে, এবার যদি একটু দাম নিয়ে আমাদেরকে বলেন যে এই শুল্ক তো কমানো হলো, তারপরও দামটা যে কমছে না, আপনারা চালকল মালিক আপনি সমিতির সাধারণ সম্পাদক, আপনারা এই ব্যবসা পরিচালনা করেন, কি করা যেতে পারে এইটা নিয়ন্ত্রণ করার জন্য? কেন কমছে না? আমরা মনে করি যে এই চাউলের সরবরাহের ক্ষেত্রে যে আমদানিকৃত চাউলের নজরদারিটা আমাদের বাড়াতে হবে, এবং এই চাউল আমদানি নজরদারি বাড়াতে হবে এবং ভালো মানের চাউল আনতে হবে। আরেকটা জিনিস আপনারা জানেন কিনা, চাউল আসতে একটু ধীরগতিতে হচ্ছে। আমাদের বর্ধমান এবং যে সমস্ত উড়িষ্যার থেকে যে চাউলটা আসার কথা এদেশে, যে সমস্ত ইম্পোর্টাররা বলছে, ওখানে আপনার যেই বস্তাতে আসবে, আমাদের ছালার বস্তাতে তারা কিন্তু অতিরিক্ত, তাদের কাছে ছালার বস্তা নাই, তারা প্লাস্টিক বস্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদের দেশে তো প্লাস্টিক বস্তা চাউল গ্রহণ করবে না। এই যে মাঝে যেই সময়টা, এই সময়টাও কিন্তু একটা লেন্থি প্রসেস। এই লেন্থি প্রসেসের কারণে কিন্তু চাউল সরবরাহ আসতেও কিন্তু সময় লাগতেছে। এই আসার যে একটা সময়, এই সময়ের কারণেও কিন্তু আমাদের দেশে যে চাউলের যে একটু মিলগুলো বন্ধ বা ঈদের কারণে মিলগুলো এখনো চালু হয় নাই, যার কারণে বাজারটা এখনো একটু বাড়তির দিকে। কিন্তু আশা করি যদি ঠিক মতন যেই চাউলগুলো এলসি হয়েছে, যে চালগুলা আসার কথা, এগুলো যদি আমাদের দেশে চলে আসে, তাহলে চালের বাজার কিন্তু একদম মানে তাদের ইয়েতে চলে আসবে, মানে কাছাকাছি চলে আসবে, আমরা বিশ্বাস করি।
না, নিশ্চয়ই সেটি নতুন চাল যেগুলো আসবে, আসলে হয়তো বাজারে একটা প্রভাব পড়বে। আমরা জানি যে সরকার ভিয়েতনাম থেকে চাল আমদানি করার কথা বলেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে ভিয়েতনাম থেকে অন্তত 2.5 লাখ মেট্রিক টন চাল বাংলাদেশে আসবে। সেটি নিশ্চয়ই আসলে বোঝা যাবে কি প্রভাব পড়ে। কিন্তু এখন যে ভোক্তা সাধারণকে এই নিম্নমানের চাল খাইয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলছেন মনিটরিং এর কথা। আপনাদের ওখানে কি মাঠ পর্যায়ে কোনো মনিটরিং আছে এই মুহূর্তে? আমাদের কুষ্টিয়া বা আমাদের যেটা তো আমাদের এটা তো সীমান্ত এলাকা না। আমাদের এই অঞ্চলে যে সবথেকে বেশি চিকন চাউল বা চিকন ধান এটা বেশি হয়। আমাদের এই অঞ্চলে মোটা চাউলটা বা মোটা ধান উৎপন্ন কম হয়। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে এই মানে সীমান্তবর্তী এলাকাতে যে সমস্ত জায়গায় চাউলগুলো আসে, আমাদের যে সমস্ত বেনাপুল, ভোমরা, বিভিন্ন অঞ্চল থেকে যে জায়গাতে চাউলগুলো আসে, এগুলো সরকারিভাবে যদি একটু নজরদারি করে, আমার মনে হয় আমাদের জন্য, দেশের জন্য এটা একটা ভালো একটা দিক হবে। এবং এতে যেই ইয়েটা আসতেছে ক্রেতারা বা যারা এই ধরনের নিম্নমানের চালের কথা বলতেছে, এটা আস্তে আস্তে কমে যাবে আমার বিশ্বাস। যে আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, মিরপুর থেকে। আমরা তার কাছ থেকে এই বিষয়ে আরো জানতে চাইব। জনাব জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে আমদানি করার ক্ষেত্রে সরকার 28% থেকে 10% নামিয়ে আনলো শুল্ক, যাতে ভোক্তা সাধারণ উপকৃত হয়। এখন আমরা দেখছি আমদানি করা চাল এর মধ্যে বাজারে এসেছে এবং এই চাল নিয়ে ক্রেতা এবং বিক্রেতার অভিযোগ হলো এই চালগুলো নিম্নমানের, বিশেষ করে ভারত থেকে যে চালগুলো আনা হয়েছে এর নিম্নমানের গন্ধ করে এবং এটি সেদ্ধও হতে চায় না। ফলে ঘুরে ফিরে আবারও দেশি চালের দিকেই আগ্রহী ক্রেতারা। আপনার কাছে প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে তাহলে এটা কেন হলো? যদি ভোক্তা সাধারণ কোনো উপকৃত না হয়? আমার মনে হয় যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এক যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা চাল আমদানি করবে, যেটা সরকারের স্টক, সরকারের মজুদ বৃদ্ধি করার জন্য যে মজুদটা খুবই নিম্ন পর্যায়ে চলে এসেছে। আর দ্বিতীয়ত যে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে, যেটা আগে 28% শুল্ক হার বিদ্যমান ছিল, সেটা 10% নামিয়ে নিয়ে এসেছে। এটা সঠিক সিদ্ধান্ত, কারণ বর্তমানে যে বাজারে চালের যে দাম সেটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক মূল্য বৃদ্ধি নয়। এর পেছনে ব্যবসায়ীদেরও কারসাজি থাকতে পারে। তাছাড়া আমাদের দেশে অকাল বন্যা হয়েছে, হাওর অঞ্চলে চলনবিলে বন্যা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টির কারণে বোরো ধানের ফলন বিঘ্নিত হয়েছে। সর্বোপরি পোকার আক্রমণ এবং রোগের আক্রমণে ফসল হানি হয়েছে, যেটা ব্লাস্ট রোগের কথা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছেন। তো এইসব কারণে আমাদের চালের উৎপাদন, বোরো চালের উৎপাদন কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টন কম হবে আশঙ্কা করা হয়েছে, এবং তার চেয়েও বেশি হতে পারে। তো কাজেই এই যে একটা ঘাটতি, এই ঘাটতি মোকাবেলা করার জন্য মূলত চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এখন বাজারে যে একটু যদি বলি, বাজারে যে চালটা এসেছে আমদানিকৃত, সেই চালটা নিম্নমানের চাল এসেছে এবং ক্রেতারা সেটি নিতে চাচ্ছেন না। তারা বলছেন এই চাল সেদ্ধ হয় না এবং এই চাল বেশ নিম্নমানের। এই যে কেন এটা হলো, তাহলে কি লাভ হলো এই শুল্ক কমিয়ে ভোক্তায় যদি উপকৃত না হয়? এবং দামও কিন্তু কমছে না, যদিও বস্তা প্রতি অন্তত 20 থেকে 30 টাকা কমেছে। হ্যাঁ, দামটা ইমিডিয়েটলি যে কমবে এটা অবশ্য সম্ভব না, কারণ চাল আসতে শুরু হয়েছে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, এবং খুচরা পর্যায়ে এর মূল্য প্রভাব ফেলার জন্য যে সময়, সেই সময় আরও লাগবে, হয়তো 1 বা 2 সপ্তাহ সময় লাগবে। আর দ্বিতীয়ত আপনার যে অভিযোগ সেটা হলো যে চালের মান, নিম্নমানের চাল।
তো স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা যারা আছে তারা কারসাজি করবে, নিম্নমানের চাল দিতে চেষ্টা করবে, যারা আমদানি করছে তাদেরকে রপ্তানিকারকরা এই সুযোগ নিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের নজরদারি বৃদ্ধি করা দরকার। এটা সরকারি পর্যায়ে দেখতে হবে যে লো কোয়ালিটি নিম্নমানের চাল যাতে আসতে না পারে। আর দ্বিতীয়ত যারা ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ী অর্গানাইজেশনগুলো আছে, তাদের নজরদারি বাড়াতে হবে যাতে করে নিম্নমানের চাল আসতে না পারে এবং আমাদের যে গরিব ভোক্তা, সেই গরিব ভোক্তারা যাতে না ঠকে। সুতরাং এখানে নজরদারি করতে হবে। আর দ্বিতীয়ত যারা ব্যবসায়ী, তাদেরকেও খেয়াল রাখতে হবে যে নিম্নমানের চাল আসলে কোনো ক্রমেই আমাদের যে ভোক্তা তারা সেটা গ্রহণ করবে না, এবং ভোক্তারা যদি গ্রহণ না করে তাহলে তারা যে চাল আমদানি করছে সেটা বাজারে বিক্রি হবে না এবং তারা লোকসান দেবে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন জনাব জাহাঙ্গীর আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনারা দুজনেই সঙ্গে থাকুন। আমরা খানিকক্ষণে বিরতি নিয়ে আবারও ফিরবো। বাংলাদেশে কি করে আরো উৎপাদন বাড়ানোর জন্য কৃষক পর্যায়ে কি ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটি নিয়ে আমরা কথা বলবো বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন নিউজ ভিউজ 24। আজ আমরা কথা বলছি চালের বাজার নিয়ে। আপনারা জানেন বেশ ঊর্ধ্বমুখী চালের বাজার এবং তার নিয়ন্ত্রণে আমদানিকৃত চাল বাংলাদেশে আনা হয়েছে। তবে সেই চাল নিয়ে অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে কথা বলার জন্য যুক্ত আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, এবং জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক, চাল কল মালিক সমিতি, কুষ্টিয়া। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে যদি আরেকবার যেতে চাই, সেটি হলো যে এই পরিস্থিতিতে এখন সরকারের আমদানি করা চাল ভিয়েতনাম থেকে আমরা যতদূর জানি 1 সপ্তাহের মধ্যে 2.5 লক্ষ মেট্রিক টন চাল বাজারে আসবে। তো এখন এই যে আমদানি করা হচ্ছে, এর প্রেক্ষাপটে কৃষক এবং ভোক্তা দুই দিক সমন্বয় করে, দুইজনের স্বার্থ বিবেচনা করে বর্তমানে চালের দামটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমাদেরকে চাল যখন বাজারে আমদানি করা হয় তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কৃষক যাতে না ঠকে এবং ভোক্তা যারা তাদেরও জানে লোকসান পোহাতে না হয়। কাজে এখানে দুই পক্ষেরই একটা উইন উইন সিচুয়েশন থাকা লাগবে। দুই পক্ষকে ভাবতে হবে যে আমরা কেউ লোকসান গুনছি না। কাজে এই পর্যায়ে আমাদের এখন বাংলাদেশে চালের দামটা, এখন মোটা চালের দাম 48 টাকা, আর বহির্বিশ্বে সারা বিশ্বে মোটা চালের দাম 32 থেকে 34 টাকা। কাজেই এটা একটা বিরাট ফারাক। এখন যদি উৎপাদন খরচের সঙ্গে সঙ্গতি রেখেও বলা যায়, তাহলে 35 থেকে 36 টাকা যদি বাংলাদেশে চাল বিক্রি হয় তাহলে ভোক্তা এবং আমাদের সাধারণ কৃষক সবাই লাভবান হবে। উৎপাদন খরচের দিক থেকে হলো এখানে প্রায় 15% লাভজনকতা থাকবে। কাজেই সেই ক্ষেত্রে অন্তত 40-42 টাকাও যদি হয় তাহলেও ভোক্তাদের মোটামুটিভাবে তেমন আক্ষেপ থাকবে না। কিন্তু তার চেয়ে বেশি যখন হয়ে যায় তখন ভোক্তারা কষ্টে থাকে। সেই দিক বিবেচনা করে চালের দাম ইমিডিয়েটলি কমিয়ে আনা দরকার, এবং যে 10% শুল্ক হার আরোপ করা হয়েছে এবং বাইরে থেকে যদি চাল আমদানি করা হয় তাহলে সেখানে প্রায় 15% আমদানি খরচ এবং প্রফিট যোগ করা হলে প্রায় 25% বেশি। বাংলাদেশের যেই বর্তমানে যে ওয়ার্ল্ড প্রাইস তার চেয়ে 25% বেশি হবে। তাতে করে 40 থেকে 42 টাকা প্রতি কেজি চালের দাম পড়বে। তো এই 40 থেকে 42 টাকা যদি হয় তাহলে এটা খুব বেশি ভোক্তাদের জন্য খুব কষ্টকর হবে না, এবং যারা উৎপাদক তাদের জন্য অনেক লাভ। জাহাঙ্গীর আলম, আপনি এর সঙ্গেই থাকুন। আপনার কাছে আরো একবার ফিরবো, তার আগে ছোট্ট করে একটু যদি জানতে চাই জয়নুল আবেদিনের কাছে, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক, কুষ্টিয়া। আপনি যদি এক কথা একটা উত্তর দেন যে আপনাদের স্থানীয় বাজারে আমরা দেখি যে ঢাকার বাজার আর ঢাকার বাইরের বাজারগুলো একটু ভিন্ন রকম হয়, আপনাদের ওখানটায় এখন মোটা চাল কততে পাওয়া যাচ্ছে? আমাদের কুষ্টিয়ার বাজারে মোটা চাউল সর্বোচ্চ 39 থেকে 40 টাকা সর্বোচ্চ। এর বেশি আমাদের কুষ্টিয়াতে এই মোটা চাউল আমরা মিলারদের কাছে এর বেশি হয় না। যে চাউলটার হয়তো একটু বেশি ভালো, একটু কম, সেটা হচ্ছে 29 টাকা। জি জি জি।
আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা জাহাঙ্গীর আলমের কাছে আরেকবার যেতে চাই। আপনি যদি একটু ছোট করে বলেন যে আপনি সহ অনেক বিশেষজ্ঞই বলছেন যে সাম্প্রতিক সময়ে 40 টাকার নিচে আর মোটা চালের দাম নেমে আসার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ সরকার বলছে যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের চাহিদা 3 কোটি মেট্রিক টন, আমরা উৎপাদন করি 3.5 কোটি মেট্রিক টন। এই পরিস্থিতিতে চালের বিস্ফোরণ, ধানের বিস্ফোরণ এবং হাওর অঞ্চলে যে বন্যা, সব মিলে যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কি করা যেতে পারে? আমার মনে হয় যে আমরা যখন সরকারি বা বেসরকারি পর্যায়ে হোক, আমরা যখন উৎপাদনের কথা বলি তখন একটু ওভার এস্টিমেট করার একটা প্রবণতা আছে, এবং যখন আমরা কনসাম্পশনের কথা বলি তখন আন্ডার এস্টিমেট করার একটা প্রবণতা আছে, এবং একটা উদ্বৃত্ত দেখানো এটার একটা প্রবণতা আছে। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে উৎপাদনের পরিমাণ সঠিকভাবে নিরূপণ করতে হবে, এবং আমাদের যে কনসাম্পশন রিকোয়ারমেন্ট সেটাও সঠিকভাবে নিরূপণ করতে হবে। আর তাছাড়া আমাদেরকে উৎপাদন বৃদ্ধির জন্য অসংখ্য ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম। সময় স্বল্পতার কারণে আপনার কথা আর আমরা শুনতে পারছি না, আজ অন্য কোনো দিন হয়তো হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের নিউজ ভিউজ 24। সবাই ভালো থাকুন।